মিড রেঞ্জের স্মার্টফোন মার্কেটে অনার এমন একটা স্মার্টফোন নিয়ে এসেছে যেটার স্পেকশিট দেখলে আপনার চোখ কপালে উঠবে। তার কারণ এই ফোনটাতে আছে 7000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, 200 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা, স্ন্যাপড্রাগন 7 জেন 4 চিপসেট, 8000 নিটস অ্যামোলেড ডিসপ্লে, IP68, 69 এবং 69K আইপি রেটিং এবং রয়েছে নেক্সট লেভেলের এআই ফিচার। এখন প্রশ্ন হচ্ছে অনারকে এই সকল কিছু শুধুমাত্র নাম্বারের ভিতরে সীমাবদ্ধ রেখেছে নাকি রিয়েল লাইফেও এই ডিভাইসটা পাওয়ারফুল। আমার হাতে দেখতে পাচ্ছেন অনারের নতুন স্মার্টফোন অনার 600। আজকের ভিডিওতে এই ফোনটার বিস্তারিত আপনাদেরকে জানাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। প্রথমেই কথা বলি ফোনটির ডিজাইন নিয়ে। সত্যি কথা বলতে অনার বরাবরই ডিজাইনের দিক থেকে স্ট্রং, আর অনার 600এও সেটা তারা কন্টিনিউ করেছে। ফোনটা স্লিম, ক্লিন এবং এলিগেন্ট লুক দিয়েছে। অনার এখানে ইউজ করেছে ইউনিবডি কোল্ড কার্ভিং ডিজাইন, ম্যাট মেটাল ফ্রেম, কম্পোজিট ফাইবার ব্যাক প্যানেল। সাইড ফ্রেম ফ্ল্যাট হওয়ায় গ্রিপ ভালো পাওয়া যায় এবং লং টাইম ইউজ করলেও হেভি ফিল হয় না। ব্যাক প্যানেল দেখতে প্রিমিয়াম, ক্যামেরা মডিউল ক্লিন, আর থিকনেস মাত্র 7.8 মিলিমিটার এবং এটার ওজনও কিন্তু কম, মাত্র 190 গ্রাম। 7000 mAh এর ব্যাটারির কথা শুনে অনেকেই হয়তোবা মনে করতে পারেন ফোনটা অনেক বাল্কি হবে, কিন্তু সারপ্রাইজিংলি ফোনটা অনেক স্লিম এবং লাইট ওয়েট। ফোনটাতে 3টা কালার অপশন পাচ্ছেন, গোল্ডেন হোয়াইট, অরেঞ্জ এবং ব্ল্যাক। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন হোয়াইট। আমার কাছে প্রত্যেকটা কালারই খুব ভালো লেগেছে এবং ডিজাইনটা অসাধারণ লেগেছে। ফোনটার পোর্টস এবং বাটনের কথা বললে ফোনটার রাইট সাইডে পেয়ে যাবেন ডেডিকেটেড এআই বাটন, তার উপরেই থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ফোনটার বটমে থাকছে সিম ট্রে, আর এই সিমটাতে কিন্তু 2টা সিম ইউজ করতে পারবেন। সেই সাথে এই ফোনটাতে কিন্তু ই সিমও সাপোর্ট করে, যদিও ডুয়েল সিম স্ট্যান্ড বাই, তার মানে আপনি একটা ফিজিক্যাল একটা ই সিম বা 2টা ফিজিক্যাল সিম আপনি একসাথে ব্যবহার করতে পারবেন। তার পাশে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন এবং টাইপ সি চার্জিং পোর্ট এবং তার পাশে আছে স্পিকার গ্রিল। ফোনটির লেফট সাইডে কোনো পোর্টস এবং বাটন পাচ্ছেন না। টপে গিয়ে আপনি পাচ্ছেন সেকেন্ডারি স্পিকার এবং পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। ডিউরেবিলিটি এবং প্রোটেকশনের দিক থেকে অনার এখানে কিন্তু একটা সারপ্রাইজ দিয়েছে, সেটা হলো এই ফোনটাতে আছে IP68, 69 এবং 69K প্রোটেকশন, মানে ডাস্ট প্রোটেকশন, ওয়াটার স্প্ল্যাশ প্রোটেকশন, হাই প্রেসার ওয়াটার প্রোটেকশন থাকছে এই ফোনটিতে। এটা বিশেষ করে যারা বাহিরে ফোন ইউজ করেন বা রাফলি ইউজ করেন তাদের জন্য খুবই ইউজফুল হতে পারে। এবার কথা বলি ডিসপ্লে নিয়ে। অনার কিন্তু এখানে স্ট্রং একটা প্যাকেজ দিয়েছে। ডিসপ্লে সেকশনে থাকছে 6.57 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 2.28 ইন্টু 1264, মানে 1.5K রেজুলেশন। থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট, 458 পিপিআই ডেন্সিটি এবং পিক ব্রাইটনেস থাকছে 8000 নিটস। এছাড়াও ডিসপ্লেতে পাচ্ছেন 3840Hz PWM ডিমিং। ডিসপ্লের নিচের অংশে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। কম্প্যাক্ট ফোন হিসাবে আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা ঠিকঠাক মনে হয়েছে। ডিসপ্লের উপরের অংশে মাঝ বরাবর রয়েছে পাঁচসোল কাটআউট, সেই সাথে এটাতে কিন্তু রয়েছে ডাইনামিক আইল্যান্ড। নোটিফিকেশন আসলে এখানে আইফোনের মতো শো করে, যেটা দেখতে অনেক ইমপ্রেসিভ। ইনডোর ইউজে ডিসপ্লে ভাইব্রেন্ট, শার্প এবং প্রিমিয়াম লাগে। আউটডোর সানলাইটেও ইজিলি ভিজিবল। 8000 নিটস ব্রাইটনেস প্র্যাকটিক্যাল সবসময় ইউজ হবে না, বাট ব্রাইটনেস হেডরুম এক্সিলেন্ট। এছাড়াও ডিসপ্লেতে আরো কিছু এক্সট্রা ফিচার রয়েছে, যেমন আই কমফোর্ট মোড, লো ব্লু লাইট, ডাইনামিক ডিমিং এবং সার্কেডিয়ান নাইট ডিসপ্লে। যারা রাতে ফোন বেশি ইউজ করেন তাদের জন্য এটা কিন্তু অনেক ইউজফুল এবং হেল্পফুল হবে। পারফরমেন্স সেকশনে অনার এটাতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 7 জেন 4। এটা আপার মিড রেঞ্জ সেগমেন্টের মডার্ন পাওয়ারফুল চিপসেট। পারফরমেন্স, ব্যাটারি এফিসিয়েন্সি এবং এআই ফিচার ব্যালেন্স করে এই চিপসেটটি বানানো হয়েছে। এটা একটা অক্টাকোর প্রসেসর, 4 ন্যানোমিটারের প্রসেস এবং জিপিও দেওয়া আছে অ্যাড্রিনো 722। ফোনটা 2টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। আর ফোনটার সফটওয়্যার সেকশনে থাকছে অনার ম্যাজিক ওএস 10 বেসড অন অ্যান্ড্রয়েড 16। গেমিং এর কথা বললে পাবজি, ফ্রি ফায়ার, সিওডি টাইপের গেমগুলো ইজিলি এটা হ্যান্ডেল করতে পারে। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে গ্রাফিক্স স্মুথ, টাচ রেসপন্সিভ ফাস্ট এবং ফ্রেম ড্রপ কম। লং সেশন গেমিং এ স্লাইট ওয়ার্ম হবে, তবে আনকমফোর্টেবল না। হেভি গেমার হলে ফ্ল্যাগশিপ চাইবেন, তবে নর্মাল টু রেগুলার গেমার হলে মোর দেন এনাফ। ক্যামেরা সেকশনে যাওয়ার আগে অনারের এই ফোনের এআই ফিচার সম্পর্কে কিছু বলতে চাই। অনেক ব্র্যান্ড এআই কে শুধুমাত্র মার্কেটিং টুলস হিসেবে ব্যবহার করে, তবে অনার এটাতে সত্যিই ইউজফুল কিছু এআই ফিচার দিয়েছে যেটা ডেইলি লাইফে আপনার অনেক কাজে দিবে। যেমন এইটাতে এমন একটা ফিচার আছে যেটার মাধ্যমে আপনি মুখে বলেই এই ফোনের যে কোনো সেটিংস অন অফ করতে পারবেন। শুধু তাই না, এটাতে রয়েছে এআই ফটো এজেন্ট, যেটার মাধ্যমে আপনি যে কোনো ছবি মুখে বলে এডিট করতে পারবেন। আপনি জাস্ট মুখে
মুখে বলবেন ব্যাকগ্রাউন্ড ইরেজ করার কথা, সাথে সাথে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দেবে। সাইডের কোনো অবজেক্ট যদি আপনি রিমুভ করতে বলেন সেটা করে দেবে। মোট কথা আপনি মুখে বলেই এই ফোন দিয়ে আপনি ফটো এডিট করতে পারবেন। এছাড়াও এটাতে ডিপ ফেক অডিও ভিডিও ডিটেকশনের মোড রয়েছে। আপনি কার সাথে কথা বলতেছেন সেটা ডিপ ফেক ভিডিও নাকি ক্লোন ভয়েস নাকি সেগুলো কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন এই ফোনটা দিয়েই। এটার সাইডে যে ডেডিকেটেড এআই বাটন আছে এইটা কিন্তু 3টা মোডে ব্যবহার করতে পারবেন, সিঙ্গেল প্রেস, ডাবল প্রেস এবং লং প্রেস। এবং এইটার ভিতরেই কিন্তু এই এআই সেটিংসগুলো শর্টকাট হিসেবে সেট করে রাখতে পারবেন। সিম্পল এই ডেডিকেটেড বাটনে প্রেস করলেই সেই ফিচারটা চালু হয়ে যাবে যেটা আপনি সেট করে রাখবেন। এছাড়াও এটাতে রয়েছে সাবটাইটেল ফিচার। অটোমেটিক্যালি যে কোনো ভিডিওর যেটাতে সাবটাইটেল নেই সেটা বাংলা হলে ইংলিশ, ইংলিশ হলে বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজকে আপনি বাংলাতে সাবটাইটেল করে দেখতে পারবেন। এছাড়াও এআই সামারি, এআই নোটস, এআই ট্রান্সলেটর, এআই রেকর্ডার, সার্কেল টু সার্চ, জেমিনি সাপোর্ট, এই সকল এআই ফিচারগুলো ভেরি ইউজফুল। দৈনন্দিন কাজে আপনার অনেক হেল্প করবে। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য এটাতে কিন্তু একটা ক্রিয়েট নামের ফিচার রয়েছে, যেটা দিয়ে শুধুমাত্র স্টিল ছবি দিয়ে কোনো সফটওয়্যার ছাড়া, কোনো ওয়েবসাইট ছাড়াই আপনি ভিডিও তৈরি করতে পারবেন। যে কোনো নর্মাল ছবি থেকে আপনি ড্রোন ফুটেজ তৈরি করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু 5 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ফিচারটি আপনার অনেক কাজে দিবে। এবার কথা বলি ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। পেছন সাইডে দেখতে পাচ্ছেন 2টা ক্যামেরা কাটআউট রয়েছে, যার ভিতরে প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 200 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারিটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা প্লাস ম্যাক্রো শুটার। এছাড়াও এটাতে কিন্তু কালার টেম্পারেচার সেন্সরও রয়েছে। ফোনটাতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ফটো কোয়ালিটির কথা বললে ডে লাইটে আপনি শার্প ডিটেলস, গুড ডাইনামিক রেঞ্জ, ন্যাচারাল কালার, স্কিন টোন ব্যালেন্স, পোর্ট্রেট মোড ডিসেন্ট এবং সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাওয়া যায়। 200 মেগাপিক্সেল মোড ইউজ করলে ক্রপ করলেও ডিটেলস থাকে। নাইট ফটো মোডে লো কোয়ালিটিতে মেন ক্যামেরা ভালো পারফর্ম করে, লাইট ক্যাপচার ডিসেন্ট, হাইলাইট কন্ট্রোল থাকে, নয়েজ ম্যানেজেবল, ওআইএস থাকায় ব্লার কম। সেলফি ক্যামেরার কথা বললে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ভালো ডিটেলস দেয়। ফোনটা দিয়ে ভিডিও ধারণ করতে পারবেন সর্বোচ্চ 4K রেজুলেশনে। ওআইএস থাকায় ভিডিওতে স্টেবিলাইজেশন ভালো, ওয়ার্কিং শুটে ইউজেবল আউটপুট পাওয়া যায়। যারা ডেইলি ব্লগ, ফেসবুক কন্টেন্ট, টিকটক কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। এবার আসি এটার সব থেকে হাইলাইটেড পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে এটার ব্যাটারি। এটাতে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর একটা বিশাল ব্যাটারি। একবার ফুল চার্জ করলে 1.5 থেকে 2 দিন নর্মাল ইউজ এবং হেভি ইউজ করলেও একদিন কিন্তু একদম টেনশন ফ্রি ভাবে ইউজ করতে পারবেন। এই 7000 mAh এর ব্যাটারিটাকে পাওয়ার আপ করার জন্য 80 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবেন বক্সের সাথেই, যেটা দিয়ে এই ফোনটা আপনি চার্জ করতে পারবেন। এবং এটাতে কিন্তু থাকছে 27 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা। তার মানে ইমার্জেন্সি সময়ে আপনি ফোন অথবা ছোটখাটো যে গ্যাজেট রয়েছে সেগুলো আপনি চার্জ করতে পারবেন এই ফোনটা দিয়েই। অডিও এবং কল কোয়ালিটির কথা বললে ডুয়েল স্টেরিও স্পিকার আছে, সাউন্ড যথেষ্ট পরিমাণের লাউড এবং ভয়েস কোয়ালিটি একদম ক্লিয়ার। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বললে 5G সাপোর্ট, ডুয়েল সিম রয়েছে, ই সিম সাপোর্ট করে, ওয়াইফাই 6 রয়েছে, ব্লুটুথ 5.4 এবং টাইপ সি অডিও জ্যাক। আপনি যদি অনার 600 থেকে আরেকটু পাওয়ারফুল কিছু চান তাহলেই কিন্তু এটার আরেকটা ভেরিয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে অনার 600 প্রো, যেটাতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 এলিট, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম ক্যামেরা, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা এবং মোর ফ্ল্যাগশিপ পারফরমেন্স। মানে পাওয়ারফুল ইউজার হলে প্রো কনসিডার করতে পারেন। এবার আসি দাম প্রসঙ্গে। অনার কিন্তু এইটার 3টা মডেল ভেরিয়েন্ট বের করেছে। একটা হচ্ছে অনার 600 লাইট, একটা হচ্ছে অনার 600, আরেকটা হচ্ছে অনার 600 প্রো। অনার 600 লাইটের দাম ধরা হয়েছে 44,999 টাকা। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনার 600। এটার ভিতরে স্টোরেজ ভেরিয়েন্ট আছে 2টা। একটা হচ্ছে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ, যার দাম ধরা হয়েছে 64,999 টাকা, এবং 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ, যার দাম ধরা হয়েছে 69,999 টাকা। সেই সাথে এটার যে প্রো ভেরিয়েন্ট রয়েছে, তার মানে অনার 600 প্রো, সেটার দাম ধরা হয়েছে 12GB 256GB, এটার দাম ধরা হয়েছে 99,999 টাকা। এটা হলো এই ফোনের দাম অনুযায়ী আপনার কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।